তিলজলায় চামড়ার কারখানায় আগুনে মৃত দুজনের প্রাণ চলে গেছে। ঘটনাস্থলে যান পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তিলজলা আগুনে পদক্ষেপ নিল রাজ্য। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঠিক কি পদক্ষেপ নেওয়া হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে তিলজলা আগুনের ঘটনায় রাজ্যের তরফ থেকে? পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজকে তপসিয়ার জিজে খান রোডে যেখানে আজকে আগুন লাগে সেই এলাকা পরিদর্শন করেন এবং ঘটনাস্থল একদম দোতলায় যেখানে আগুন লেগেছিল সেখানে পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে যায় এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তিলজলা, তপসিয়া, পাকসাকাশ, রাজাবাজার নয়, গোটা রাজ্য জুড়ে সমস্ত অবৈধ বাড়ি তাদেরকে নোটিশ দেওয়া হবে। প্রথমে যদি নোটিশ দিয়ে সেই বাড়ি তারা না ছাড়েন, বাড়ি যদি না ভাঙা হয়, সমস্ত ইললিগাল বাড়ি বা অবৈধ বাড়ির বিদ্যুতের লাইন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। আজকেই পুর এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবকে বলা হয়েছে যে সমস্ত ইললিগাল বাড়ি বা অবৈধ বাড়ি রয়েছে রাজ্য জুড়ে সেই সমস্ত বাড়িকে আগে নোটিশ দেওয়া হবে এবং তারপর তারা যদি বাড়ি না ছাড়েন, বাড়ি যদি তারা না ভেঙে ফেলেন, তবে সেই বাড়ির প্রথমে বিদ্যুতের লাইন কাটা হবে এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সেরকম হলে বাড়ির মালিকের থেকে ড্যামারেজ নেওয়া হবে, অর্থাৎ ক্ষতিপূরণ নেওয়া হবে। যেভাবে তপসিয়ায় আজকে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, দ্রুত পদক্ষেপ নিয়েছে নতুন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন যে প্রথমে নোটিশ দেওয়া হবে, সমস্ত অবৈধ বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যেখানে আজকে আগুন লেগেছিল সেখানে চামড়ার মানি ব্যাগ, বেল্ট এগুলো তৈরি করা হতো। একটি এরকম ঘিঞ্জি বাড়ির দোতলায় সেখানে এইরকমভাবে চামড়ার কারখানা ছিল এবং সেইখানে যেভাবে আজকে আগুন লেগেছিল, যে দুজন মারা গেছেন তারা বাথরুমের ভেতরে লুকিয়েছিল, কিন্তু দম বন্ধ হয়ে বাথরুমের ভেতরে, শৌচাগারের ভেতরে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং সর্বোচ্চ আজকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে যেখানে ফায়ার লাইসেন্স নেই, অর্থাৎ দমকলের অগ্নি নির্বাপন দপ্তরের যেখান থেকে লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স ছাড়া, সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া কোনো কারখানা করা যাবে না। কোনো বসত বাড়িতে কোনো রকম বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কারখানা চালানো যাবে না, সেই নির্দেশিকাও একেবারে একের পর এক নির্দেশ দেওয়া হয়েছে। বেশ অভিজিৎ, মুখ্যমন্ত্রী ঠিক একটু আগেই কি বলেছেন এই ঘটনা নিয়ে শোনাবো। চিফ সেক্রেটারি কমিটি করেছে, সকালে 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে এবং এটাই শেষ ধরে নিন। এই ধরনের কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়ী করে দিয়েছে, অপরাধীদের লুকানোর জন্য না। মমতা ব্যানার্জির সরকার তারা তো এইভাবেই টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়াই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বোস ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে? ঘুষ নিয়ে মানুষকে একদম যৌতুকগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ।